হ্যালো বন্ধুরা, আজকে দেখো আমি পনির দিয়ে রান্না করব হচ্ছে কোয়াশ আলু, তারপর হচ্ছে হালকা করে একটু ফুলকপি দিয়ে রান্না করবো। আজকে আমাদের নিরামিষ সোমবার, তো তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো। তো পনিরটা আমি ভেজে নিচ্ছি, ভাজা প্রায় হয়ে আসছে। তো বন্ধুরা দেখো আমার পনিরটা ভাজা হয়ে গেছে এই যে। তো এখন আমি জিরা ফোড়নটা দিয়ে দিলাম। তো পনিরটা ভাজাতে তেলটা কালো হয়ে গেছে, লঙ্কাগুলো দিয়ে দিলাম। তো ভাজা হয়ে গেছে এটা। তো আমি এখন যে কোয়াশ আলু এগুলো দিয়ে দিব কড়াই। তো লবণ হচ্ছে হলুদ গুঁড়ো, এখন আমি ছাতা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো আমি আলু আর কোয়াশটাকে ভেজে নিচ্ছি, তাকে ভালো করে ভেজে নেব এখন। তো এই যে দেখো বন্ধুরা অল্প একটু ফুলকপি এটুকু আমি এখন দিয়ে দিব, এর সঙ্গে ভেজে নেব। তো বন্ধুরা এতে আমি কটা সোয়াবিনও দিয়ে দিব। তো তোমরা ভাবছো সব কিছু দিয়ে পনিরের সবজি আরও কেমন লাগবে, কীভাবে খাই রে বাবা। তো আমি বলি সব কিছু দিয়ে সবজিটা খুব ভালোই হবে, খারাপ হবে না। তো তোমরা এইভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারো। তো বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি জিরা আর আদা বাটাটা দিয়ে দিলাম। এখন জল দিয়ে দিব। তো দেখো বন্ধুরা জলটা দিয়ে দিলাম। তো এখন জাল হলে পনিরটা দিয়ে দিব। তো বন্ধুরা আমার ঝোলটা উতলে গেছে, এখন আমি এই যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিব। তো সাথে আমি এই যে দেখো এই ম্যাগি মশলা, সবজি ম্যাগি মশলা, নিরামিষ সবজি তো তাই আমি একটু মশলাটা দিয়ে দিব। একটু ভালো লাগবে, মশলাটা দিলে সেন্ট হবে, খুব ভালো লাগে সবজিটা। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে বলো যদি তোমাদের ভালো লাগে। তো আজকের মতো টাটা, এই পর্যন্তই।